হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকেও সকালটা শুরু হলো পিহুকে দিয়েই। পিহু অনেকক্ষণ ঘুমের থেকে উঠে গেছে, মানে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। অন্যদিন কি হয় 9টা 9:30 এরকম করে ঘুম থেকে ওঠে, বাট আজকে না ও 8টা 23 এরকম করে ঘুম থেকে উঠে গেছে। আসলে মেয়েটার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে নাক শুরশুর করছে, একটু অস্বস্তি হচ্ছে ওর, মানে ঠিকভাবে ঘুমোতেও পারছে না, খুব ছটফট করছে। তো সেই কারণেই ও সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছে। দিয়ে আমি ও উঠার পর ওর সাথে খানিকক্ষণ খেললাম। দিয়ে ও পটি করলো, ওর পটিটা পরিষ্কার করে দিয়ে তারপরেও খানিকক্ষণ খেলছিলাম। দিয়ে তারপর ওকে ওর খাবার বানালাম, দিয়ে ওকে খাওয়াবো এরপর। আজ শনিবার, দিদি একটু তাড়াতাড়ি চলে আসবে বোধহয়। তো ওকে এই খাটে বসিয়ে খাওয়াতে খাওয়াতে না ওর অর্ধেকটা খাবার খায়, দিয়ে তারপর কান্না করে, খাবে না বলে। দিয়ে তারপর ওকে বাইরে নিয়ে যাওয়া হয়, এই গামলায় বসিয়ে তারপর ওকে খাওয়ানো হয়। টাকা 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 নাও 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 নাও, এই নাও নাও নাও। তারপর দিদি স্কুল থেকে ফিরে আমাদের জন্য চাউমিন বানিয়ে দিল টিফিনে সকালে। তো আমরা সেটাই সকালে খেলাম। আর আজকে দিনটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠী দিন। অন্য বারে আমাদের বাড়িতে, মানে আমার মামা বাড়িতে প্রচুর ধুমধাম করে আয়োজন করা হয় জামাই ষষ্ঠীর, বাট এইবারে সে সব কিছুই হচ্ছে না, কারণ মামির শরীরটা খারাপ। তো যার কারণে এইবারে কিছুই হচ্ছে না। তো বাড়ি ফিরে আমার না এই পাথরগুলো দেখে, মানে এই পাথরগুলো আমাদের রাস্তাতে ফেলা ছিল, তো সেইটাই দেখে আমার খুব কলকা করতে ইচ্ছে হলো এর উপর। তো আমি ওইখান থেকে একটা পাথর তুলে নিয়ে এসে নিজের যা মনে হলো, মানে যা মনে এসছে তাই এঁকেছি। খুব একটা ভালো আঁকতে পারি সেরকমটাও নয়, মোটামুটি আঁকতে পারি। তো সেরকমভাবেই চেষ্টা করেছি আঁকার। তো এই কলকাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মানে এরকম ফ্রক, তারপর পাঞ্জাবি এসবের উপর ডিজাইন করে থাকি। তো সেসব দেখতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 1/2 ঘন্টা। মানে আমি বুঝতে পারছিলাম না প্রথমে যে কী করবো, দিয়ে তারপর ভেবে চিন্তে অনেক করে করলাম। তো এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এটা যেখান থেকে আমি এনেছিলাম সেখানেই আমি রেখে দিয়ে আসছি। ওইখানে আরও অনেক সুন্দর সুন্দর পাথর আছে, আমি ভেবেছি এক এক করে সব করবো। আলে 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 উঠবে 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 উঠবে, এই উঠে গেল। দেখি দেখি দেখি, কই পিহু? ও মাম, তুমি মাম হও? পুচুক 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 এই খালি নিতে যায়। তারপর দুপুরে স্নান করে আমি দিদিবাড়িতে আবার গিয়েছিলাম পিহুকে নিয়ে আসতে। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই বাকি দিদিরা জামাইবাবুরা তো আসেনি, মানে যে কোনো আয়োজন ছিল না। তা শুধু বড়দিদের ওই বাড়িতে খাবার কথা ছিল, মানে মামি বলে গেছিলো খেতে। তো ওর জন্যই পিহুকে নিয়ে আসতে গিয়েছিলাম। তো এদিকে পিহুকে খাইয়ে তারপর নিয়ে যাব। এই দেখো পিহু, এই দেখো পিহু, পিহু কই? পিহু পিহু, ও পিহু, কে খাবে? দীপকে তারা গরম আছে বলো, দেখে মুখে দেখে দীপকে আমার ফাঁক ফাঁক করতে লাগলো। দীপকে ভগবানই পাঠায় ঠান্ডা কর, কেন দিলি? একটু তাড়া খাবে।
দেখলি এখনই ধুয়ে দিতাম মুখে। এই যে 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 পিহু, এই যে পিহু, এই যে পিহু, এই যে পিহু। এদের টেস্টটা ভালো না বাবা, এদের টেস্টটা কি ভালো না? এই দেখ পিহু খাচ্ছে, পিহু খায়, পিহু খায়, খাও খাও পিহু। যেহেতু বড়দিরা কাছেই আছে, তো এরকমভাবে আমাদের প্রায়ই খাওয়া দাওয়া হতেই থাকে, মানে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি। তো কোনো এক সময় হয়তো সব দিদিরা সময় করে আসবে, সেদিন আমাদের এরকম সেলিব্রেশন হবে জামাই ষষ্ঠীর, মানে ভালোভাবে খাওয়া দাওয়া হবে। চিকেন খাবে? চিকেন খাবে? চিকেন খাবে? চিকেন খাবে? একটু কেমন করছে না মুখটা? খাবে চিকেন খাবে? এইটা আচ্ছা, বলে রাখি যে আমাদের বাড়িতে কিন্তু কোনো জামাই ষষ্ঠী মানে কোনো নিয়ম নেই, যে জামাই ষষ্ঠী করার যে নিয়ম থাকে, অনেক রিচুয়ালস থাকে, করতে হয়, সেসব কিছুই নেই। মানে জামাই ষষ্ঠী মানে আমাদের সবাই এক জায়গায় হয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করা, আনন্দ করা, ব্যাস এটুকুই। তো তারপর আমরা চলে গেছিলাম দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব শিগগির দেখা হবে আরও একটি ভিডিওতে। তো টাটা।